বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আবু আব্দুর রহমান ভাই, আপনি কুয়েত থেকে প্রশ্ন করতেছেন যে বিতরের নামাজ যদি না পড়তে পারেন তাহলে সেটা কি গুনাহ হবে কিনা। বিতরের নামাজ পড়াটা সর্বপ্রথম জানতে হবে যেটা সুন্নত নামাজ, আর সুন্নত বলে যাহা করিলে সওয়াব হয়, না করিলে গুনাহ হয় না। আর ফরজ এবং ওয়াজিব যাহা করিলে সওয়াব, না করিলে গুনাহ হয়। এবং ফরজের বিপরীত যেটা হারাম, যাহা করিলে গুনাহ হয়, না করিলে সওয়াব হয়। আর মাকরুহ যেটা না করিলে সওয়াব হয়, করিলে গুনাহ হয় না। এবং মুবাহ যেটা করিলে বা না করিলে কোনোটাই গুনাহ হয় না, সওয়াব হয় না, কিন্তু নিয়ত করে যদি সে করে সেটা সওয়াব। তো এক্ষেত্রে বেতের নামাজটা হচ্ছে সুন্নত নামাজ, কিন্তু অনেক ফজিলতপূর্ণ নামাজ। এটা পারতে ছাড়তে নাই, কারণ না না পড়লে সেটা আমরা বঞ্চিত হব, অনেক সওয়াব, অজস্র সওয়াব থেকে বঞ্চিত হব। নিজেকে বঞ্চিত করার দরকারটা কি, যেখানে আমরা যত বেশি সওয়াব কামাই করা যায়, কারণ কিয়ামতের দিন হাশরের ময়দানে পুল সিরাত পার হওয়ার জন্য অনেক সওয়াবের দরকার। পথটা সেদিন অন্ধকার থাকবে, তো সেখানে পার হওয়ার জন্য আমাকে অনেক অজস্র পরিমাণে সওয়াব দরকার। যে বিতর নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও সেটা ছাড়তেন না আর কি। যখন উনি কসর করতেন, অন্যান্য জোহরের সুন্নত উনি পড়তেন না, তারপর মাগরিবের সুন্নত, এশার সুন্নত পড়তেন না, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত এবং এই যে বেতের নামাজটা তিনি সফরের অবস্থায় পড়তেন। তো কাজেই আমরা চেষ্টা করব সবসময় এটা পড়ার, কেন তার পিছনে অনেক সওয়াব রয়েছে। আর না পড়তে পারলে কোনো গুনাহ হবে না, কারণ সেটা ফরজ না, সুন্নত নামাজ। অনেকে এটাকে ওয়াজিব বলে এবং পড়লে না পড়লে গুনাহ হবে। ওয়াজিব তো যেটা গুনাহ হবে, ওয়াজিব নামাজ যেটা নাকি 5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ওয়াক্ত নামাজ হয়ে যায়। কেউ যদি বলে যে বেতন নামাজটাও ওয়াজিব, তাহলে এটা তো 6 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে সেটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ করা হয়। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। তো 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা দিনে রাতে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সেটা হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং এশারের 4 রাকাত ফরজ নামাজ। এই মোট 17 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপর রাত্র দিনে ফরজ করেছেন। যে নামাজটা যদি ইচ্ছা করে যদি কোনো নামাজ এক ওয়াক্ত বাদ দিয়ে সে ইসলামের গণ্ডি থেকে বাইরে হয়ে যাবে। তাকে ইসলাম মুসলমানের খাতায় যদি সে টিকায় থাকতে চায় মুসলমান মুমিন হিসেবে, তো তাকে আল্লাহর সাথে এই নামাজের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দান করুন। এবং তার সাথে যে সুন্নত নামাজগুলো আছে, প্রতিদিন 12 রাকাত নামাজ যে রেগুলার পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বাড়ি দিবেন, সেটাও আমাদের পড়া উচিত। এবং বেতন নামাজও পড়া উচিত। তারপর আরও অনেক নামাজ রয়েছে যেগুলো নাকি নফল নামাজ, যেমন সালাতুল জুহা, তাহিয়াতুল মসজিদ, তারপরে দখুল মসজিদে, তারপরে তাহিয়াতুল উযু, তারপরে তাওয়াফের 2 রাকাত নামাজ, সেখানে তাহাজ্জুদের নামাজ, সালাতুল দোহা, সালাতুল ইস্তিখারা নামাজ, সালাতুল ইস্তিসকার নামাজ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ। এই সমস্ত নামাজগুলা আমাদের পড়া উচিত, সবগুলা যত নামাজ। কারণ নামাজ যত বেশি সাজদা দেওয়া যাবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, এবং যত বেশি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য দেখা যাচ্ছে যে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এবং এমনকি রাত্রে এত লম্বা নামাজ পড়তেন যেমন আর পাও ফুলে যেত। এক রাকাতে উনি সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা প্রায় 3 সিপারার মতো এক রাকাতে উনি পড়তেন। তার পা ফুলে যেত। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পেশের গুনাহ মাফ, আপনি কেন কষ্ট করতেছেন? তখন রাসূলুল্লাহ বললেন যে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমানের মতো এত বড়, ইসলামের মতো এত বড় নিয়ামত দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, সহিহ আকীদা দিয়েছেন, এবং কোরআন ও হাদিসে বুঝার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাদেরকে। তো আমাদের উচিত যে সর্বদা আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সৎ পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।